কথায় আছে অতি বাড় বেরো না ঝড়ে ভেঙে যাবে। এবং তোমার সত্যিকারের উপকার যে চাই তাকে ফলো করো, যে তোমার উপকার চায় না তাকে ফলো করো না। এই দুইটা প্রবাদই আজকে আফগানিস্তানের সাথে মিলে গিয়েছে। বর্তমানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, তাকে নিয়ে মূলত আজকের আলোচনাটা। রশিদ খান অত্যন্ত অহংকারী একজন ব্যক্তি। সে ক্ষমতা পাওয়ার পর, বিশেষ করে ক্যাপ্টেন্সি পাওয়ার পর, সে এক প্রকার ভারতের প্রতি অন্ধ হয়ে পড়ে এবং সে ভারতের ক্রিকেটকে অনুসরণ করে পাকিস্তান এবং বাংলাদেশকে চরমভাবে অপমান করতে থাকে। এবার বিশ্বকাপে যে ব্যর্থতা, গ্রুপ পর্ব থেকে আফগানিস্তানকে বিদায় নিতে হয়েছে, তারপরও রশিদ খান মনে করে ভারতকে অনুসরণ করে বলেই আজকে আফগানিস্তান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট টিমে পরিণত হতে পেরেছে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ তারা কখনো ভারতকে হারাতে পারবে না, তাই তারা পাকিস্তানকে অনুসরণ করে না। অথচ আমরা যদি দেখি তাহলে টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের তুলনায় অনেক অনেক পিছিয়ে রয়েছে আফগানিস্তান। এখনও পর্যন্ত আফগানিস্তানের থেকে জয়ের পাল্লাটা বাংলাদেশের দিকেই বেশি ভারী। এবার বিশ্বকাপে যদি বাংলাদেশ থাকতো তাহলে নিশ্চিত বাংলাদেশ সেমিফাইনালে আসতো, এটা খোদ ভারতীয়রাই বিশ্বাস করে। সুরেশ রায়না থেকে শুরু করে আপনার সঞ্জয় মঞ্জরকার, তারা সকলেই এই বিষয়ে উল্লেখ করেছে যে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে থাকতো তাহলে তারা যে কোনো ফেভারিট টিমের থেকেও বড় ফেভারিট ছিল। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার জন্য সবথেকে বড় প্রতিপক্ষ রূপে হাজির হতো। আমরা দেখতে পাচ্ছি জিম্বাবুয়ের সামনে কিভাবে নাকানি চুবানি খাচ্ছে এই বড় দলগুলো। তাহলে বড় নামগুলো নিয়ে কিন্তু এবার বিশ্বকাপে সেইভাবে কখনো আপনি অন্য দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতেন না, যেটা বাংলাদেশ পারত। অথচ আফগানিস্তান ক্যাপ্টেন রশিদ খান মনে করে আজকে পাকিস্তানকে অনুসরণ করে বলে বাংলাদেশের অধপতন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই অহংকারীর আজকে পতন ঘন্টা বেজে গিয়েছে। এবার বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে আফগানিস্তান এবং গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে, যে কারণে আফগানিস্তানের ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। টি-20 বিশ্বকাপের গত আসরে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান, কিন্তু এবারের আসরে সুবিধা করতে পারেনি তারা। 4 ম্যাচ খেলে মাত্র 2 ম্যাচে জয় পায়। আরব আমিরাত ও কানাডার সাথে জিতলেও রশিদ খানের দল হেরে যায় সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সাথে, আর তাতেই সুপার 8 থেকে ছিটকে যায় আফগানরা। অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায়টা তাই রশিদ খানের উপরে বর্তায়। এজন্য নেতৃত্ব হারাতেও চলেছেন তিনি। আফগান সংবাদ মাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে রশিদ খান ব্যক্তিগত কারণ দেখিয়ে নেতৃত্ব ছেড়ে দেবেন, আর তার জায়গায় আফগানিস্তান জাতীয় টি-20 দলের অধিনায়ক হবেন ইব্রাহিম জাদরান। ইব্রাহিমের পাশাপাশি আলোচনায় আছেন রহমানুল্লাহ গুরবাজ ও আজমতুল্লাহ ওমরজাইও। তবে ওমরজাই নিজে থেকে অধিনায়কত্ব করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অবশ্য এখন পর্যন্ত এই প্রসঙ্গে বিস্তারিত কোনো কিছুই প্রকাশ্যে আসেনি, বোর্ড থেকেও জানানো হয়নি তেমন কিছু। তবে রশিদ খান 2019 সালে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত আফগানিস্তান টোটালি 48টি ম্যাচে মুখোমুখি হয়েছে, তার মধ্যে 26টি ম্যাচে জয় পেয়েছে আর 21টি ম্যাচে পরাজিত হয়েছে। অর্থাৎ জয়ের পাল্লাটা এখনও রশিদ খানের দিকে আছে, কিন্তু তার ওই যে অহংকার, এই অহংকারের কারণে মূলত তার পতন হলো। আইপিএলে সে নিজের জায়গাটা পাকাপোক্ত করার জন্য ভারতীয়দেরকে এক প্রকার অন্ধ সমর্থক হিসেবে সে কাজ করে। সবসময় আমরা দেখেছি এই রশিদ খান আগ বাড়িয়ে কথা বলে এবং ভারতের প্রশংসা করে, অথচ তার কাছে পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেট মানেই চরম অপমানজনক একটা ক্রিকেট। অর্থাৎ এই রশিদ খান বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এতটা অপমানজনক কথা বলে, যেটা বাংলাদেশ ক্রিকেটাররা থেকে শুরু করে বাংলাদেশের ফ্যান লাভারদের কাছেও চরম একটা অপমানজনক, যে কারণে সকলে রশিদ খানকে ঘৃণা করে। এবং অবশেষে রশিদ খানের এই অহংকারের কারণে আজকে তার পতন ঘটাও বেজে গেল।